যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ রামপুর গ্রামের মামলা বা সুদখোর আদম ব্যবসায়ী, মাদকদ্রব্য ব্যবসায়ী ও নারীলোভী কাদেরের অপকর্মের বিচারের দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার সহ শান্তিপ্রিয়, সচেতন ও নিরীহ এলাকাবাসী। শনিবার 22শে নভেম্বর বিকাল ৩টায় মসিমনগর ইউনিয়নের রামপুরের মোড়ে ঘণ্টাব্যাপী এ প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন রামপুর গ্রামের শতাধিক শিশু ও নারী পুরুষ। উপস্থিত ছিলেন এ বিষয়ে বিক্ষুব্ধ এলাকাবাসী বলেন, কাদের একজন নারীলোভী, সুদখোর, আদম ব্যবসায়ী ও মাদক ব্যবসায়ী। এছাড়া সে বহু অপকর্মের সাথে জড়িত। কাদের আলেমদেরকে সবসময় অকথ্য ভাষায় গালিগালাজ করে থাকেন। সেই এলাকার নিরীহ মানুষদেরকে অহেতুক মামলা দিয়ে হয়রানি করে। আমরা তার অত্যাচারে অতিষ্ঠ। আমরা প্রশাসনের কাছে কাদেরের অপকর্মের কঠিন বিচার চাই। স্থানীয় মসজিদের ইমাম মোহাম্মদ রাসেল হোসেন বলেন, যারা মসজিদে নামাজ পড়েন তাদেরকে কাদের দেখতে পারে না, তাদেরকে গালিগালাজ করেন। বিশেষ করে আলেমদের তিনি অকথ্য ভাষায় গালিগালাজ করেন। বিস্তারিত দেখুন ভিডিও চিত্রে। সুদ খায়, সুদের ব্যবসা করে, মানুষের নির্যাতন করে। আমার ছেলে আমার ভাই বউয়ের প্রতিবাদ করে না বলে মিথ্যা মামলা দিয়ে তাদের হয়রানি করতেছে। এমনভাবে হয়রানি করতেছে, বৃত্তির সার্টিফিকেট উঠাই নিয়ে এসে উনি মামলা দিয়ে হয়রানি করতেছে। তা আমরা এর সুষ্ঠু বিচার চাই। পুলিশ প্রশাসনের কাছেও আমরা এর সুষ্ঠু বিচার চাই। স্থানীয় গৃহবধূ মিতা খাতুন বলেন, কাদেরের অত্যাচারে আমরা এলাকাবাসী অতিষ্ঠ। তিনি সুন্দরী নারীদের বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে থাকেন, রাজি না হলে বিভিন্নভাবে হয়রানি করেন। কাদেরের অত্যাচারে এলাকার রাস্তা দিয়েও চলাচল করা যায় না। হাজী ইউনুস গাজী তার বক্তব্যে বলেন, এই কাদের সুদ ও আদম ব্যবসায়ী করে হঠাৎ অনেক টাকার মালিক হয়ে গেছেন। কাদেরের বিরুদ্ধে কথা বলে সে আমার 2 ছেলেকে মামলা দিয়ে হয়রানি করেছে। আমরা এলাকার শান্তিপ্রিয় মানুষ, আমরা এলাকায় শান্তি চাই। স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ বলেন, কাদের একজন আদম ব্যবসায়ী, বিদেশে লোক নিয়ে যাওয়ার জন্য বহু লোকের কাছ থেকে টাকা নিয়ে বিদেশে লোক না পাঠিয়ে হয়রানি করে। বিষয় বহুতবার সালিশ করেছি আব্দুল কাদেরের বিষয়। গ্রামের লোক যখন 2-10 জন একসাথে ওর আক্রমণ করার পরে ওই কাদের আমার কাছে যায়, যাওয়ার পরে বলে যে তুই আমার এই সালিশটা করে দে, 2 মাস 6 মাস টাইম নে দে। আমি সবার কাছ থেকে 2 মাস 6 মাস করে টাইম নিয়েছি। টাইম নেওয়ার পরে যখন আমি ওর কাছে টাকা প্রশ্ন করি যে ভাই এদের টাকাটা দিতে হবে, তার কথা তুই আবার কিটা। আমি বললাম যে আমি এই ওয়ার্ডের জনপ্রতিনিধি, 3 নম্বর ওয়ার্ডের 10 নম্বর মসিমনগর 3 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি। আমি ডাকিছিস, আমি বিচার করেছি, সালিশ করেছি। লাস্টে তুই আমাকে বলি যে হেও পণ্য করি যে তুই কি বালের মেম্বার, তুই কিসের মেম্বার। এইভাবে আমারে অপমান করে। আর এর সাথে সাথে আমি এই প্রতিবাদ করি এই টাকার করার সাথে সাথে এই যে মিথ্যে একটা মামলা দেশে, এই মামলার ভিতরে আমি 3 নম্বর আসামি। মসিমনগর ইউনিয়নের প্রায় অর্ধ শতাধিক পরিবার বাড়ি ছাড়া হয়ে অন্যত্র বসবাস করছে। কাদেরের অত্যাচারে আমরা এলাকায় মান সম্মান নিয়ে বসবাস করতে পারছি না। তার অপকর্মের কারণে আমরা এলাকাবাসী সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমরা কাদেরের সুষ্ঠু বিচার দাবি করছি। মানববন্ধনে বক্তব্য দেন ইউপি সদস্য মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ, হাজী ইউনুস গাজী, স্থানীয় মসজিদের ইমাম রাসেল হোসেন, ভুক্তভোগী গৃহবধূ সালমা। সুদখোর কাদের, তার জন্য রাস্তাঘাটে চলাফেরা যায় না। সে সুন্দরী মেয়ে ছেলে দেখলে তাদের সাথে খারাপ ব্যবহারের জন্য কুপ্রস্তাব দেয়, গালিগালাজ দেয় এবং পরে যেয়ে ঘরের আনাচি কানাচেও সে মাঝে মাঝে উকি দেয়। বিশিষ্ট সুদখোর কাদের হোসেন, সে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। যেমন তার কিছু কিছু কার্যক্রমে আমরা নির্যাতনের শিকার, এবং মনে করেন যে এমন কোনো অপকর্ম নেই তার দ্বারা হয় না। সুদখোর, 1 টাকা দিয়ে 10 টাকা নেওয়া, নারীদের নিয়ে ব্যবসা, টাকা দিয়ে মনে করেন আজকে টাকা দিলাম 2 মাস দিতে পারলো না, তার বেনিফিট দিতে পারলো না, বাস বোক দখল করলাম।